লার্ন পাইথন ইন 30 ডেজ কোর্সের এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে আমরা কথা বলবো পাইথনের বেসিক লিস্ট ফাংশনস নিয়ে। সো এই লিস্ট ফাংশনসগুলো আপনারা কিভাবে ইউজ করবেন, লিস্ট ফাংশন কি, এই সব বিষয়ে আমরা দেখব এই ভিডিওতে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আপনারা পাইথনের বেসিক লিস্ট ফাংশনস এবং কয়েকটি মেথডস দেখতে পাচ্ছেন। সো আমরা সরাসরি প্রোগ্রামের মাধ্যমে দেখে নিব যে এই ফাংশনসগুলো বা মেথডসগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি। সো প্রথমেই আমি পাইচার্মে গিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব। সো এখানে আমি পাইথন ফাইলে গিয়ে প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি ডে 13। সো এন্টার প্রেস করলেই আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি এখানে নাম্বারস নামের একটা লিস্ট ক্রিয়েট করব। সো নাম্বারসের মধ্যে আমি কয়েকটা ভ্যালু দিয়ে দিব, যেমন 1 2 3 4। সো এখানে নাম্বারস নামে যেই লিস্টটা ক্রিয়েট করলাম এর মধ্যে আমরা 4টা ভ্যালু দিয়ে দিয়েছি। সো এখন যদি আমরা এই লিস্টটা প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা নাম্বারস ভ্যারিয়েবলটা পাস করে দিলেই রান করলে দেখতে পারবেন যে নাম্বারসের লিস্টের মধ্যে যে কয়টা ভ্যালু ছিল সবগুলো প্রিন্ট হয়ে গেছে। এখন মনে করেন এই নাম্বার লিস্টের মধ্যে কয়টা ভ্যালু আছে আপনি সেটা দেখতে চাচ্ছেন। সো সেজন্য আপনি লেন ফাংশনটা ইউজ করবেন এবং লেনের মধ্যে যদি নাম্বারস পাস করে কোডটা রান করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে আউটপুট 4 দেখাচ্ছে, কারণ নাম্বারস লিস্টের মধ্যে 4টা ভ্যালু রয়েছে। এখন এখানে আমরা আরেকটা ফাংশন দেখব যেটার নাম হচ্ছে সাম। সো এখানে লেন্থের জায়গায় আমি সাম লিখে দিলাম এবং এখন যদি কোডটা রান করি তাহলে এই লিস্টের মধ্যে যেই কয়টা নাম্বার ভ্যালু থাকবে সবগুলো যোগ হয়ে আউটপুটটা শো করবে। সো এখানে 10 দেখতে পাচ্ছেন, কারণ 1 থেকে 4 পর্যন্ত নাম্বারগুলো যোগ করলে 10 হয়। সো এটাই হচ্ছে সাম ফাংশনের ইউজ। সো এখন আমরা সাম ফাংশনের জায়গায় আরেকটা ফাংশন ইউজ করে দেখব। সো এখানে ফাংশনটার নাম আমি দিয়ে দিচ্ছি ম্যাক্স। সো ম্যাক্স দিয়ে আমি যদি কোডটা রান করি তাহলে এই লিস্টের মধ্যে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ বড় সংখ্যা কোনটা আছে সেটা আমরা দেখতে পারবো। সো এখানে 4 দেখাচ্ছে এবং সেমভাবে আপনি মিনিমাম সংখ্যাটাও মিন ফাংশনের মাধ্যমে চেক করতে পারবেন। সো মিন ফাংশন 1 আউটপুট দিচ্ছে এবং 1 দেওয়ার কারণ হচ্ছে এখানে মিনিমাম নাম্বার হচ্ছে 1। দেন আমরা সর্ট ফাংশনটা ইউজ করে দেখব এটা কিভাবে কাজ করে। তো সর্টেডের মধ্যে যদি আমরা নাম্বারটা পাস করে কোডটা রান করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ লিস্টটাই প্রিন্ট হয়ে গেছে। আসলে সর্টেড ফাংশনটার কাজ হচ্ছে যেই লিস্টটা থাকবে সেই লিস্টে ছোট থেকে বড় সংখ্যাগুলো সাজিয়ে দিবে। সো এখানে যদি আমি নাম্বারগুলো একটু চেঞ্জ করে দেই তাহলে দেখতে পাচ্ছেন যে 3 দেন 4 তারপর 12 তারপর 21 এটা শো করছে। সো এই সর্টেড ফাংশনটা আপনার লিস্টটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দিবে। এখন আমরা আরেকটা লিস্ট ক্রিয়েট করব। আমি লিস্টের নাম দিয়ে দিয়েছি LST এবং এইটার মধ্যে কয়েকটা ভ্যালু পাস করে দিব। সো আমি আগের লিস্টের মতনই সেম ভ্যালুগুলো মানে 1 2 3 4 দিয়ে দিলাম। এখন আমরা আরও কয়েকটা পাইথনের বেসিক লিস্ট মেথড সম্পর্কে জানবো। সো প্রথমটাই হচ্ছে lst.append। সো লিস্টের নামের সাথে আপনি .append দিয়ে যদি অ্যাপেন্ডের মধ্যে কোনো একটা ভ্যালু দিয়ে দেন এবং এটা যদি আপনি নতুন করে প্রিন্ট করেন তাহলে দেখতে পারবেন অ্যাপেন্ডের মধ্যে যেই ভ্যালুটা দিয়েছেন সেটা লিস্টের লাস্টে অ্যাড হয়ে যাবে। সো প্রিন্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 1 2 3 4 এবং 7 এই 5টা ভ্যালু আমাদের লিস্টে রয়েছে, কিন্তু আমরা এই 7 যেই ভ্যালুটা সেটা অ্যাপেন্ডের মাধ্যমে আলাদাভাবে লিস্টে অ্যাড করে দিয়েছি। এখন আমরা আরেকটা মেথড দেখব সেটার নাম হচ্ছে এক্সটেন্ড। সো অ্যাপেন্ডে যেরকম আমরা একটা ভ্যালু অ্যাড করেছি, এক্সটেন্ডে আমরা আমাদের ইচ্ছা মতো যে কয়টা ইচ্ছা ভ্যালু অ্যাড করতে পারবো। সো এখানে এক্সটেন্ডের মধ্যে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে 7 8 9 দিয়ে যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখবেন 1 2 3 4 এর পরে 7 8 9 এই লিস্টের সাথে যোগ হয়ে গেছে। সো আপনার যদি কখনো প্রয়োজন পড়ে যে আপনার ক্রিয়েট করা কোনো একটা লিস্টের শেষে আপনার কয়েকটা ভ্যালু মাল্টিপল ভ্যালু অ্যাড করার প্রয়োজন পড়েছে তাহলে আপনি এক্সটেন্ড মেথডটা ইউজ করতে পারেন। এরপরে যেই মেথডটা আমরা দেখব সেটা হচ্ছে ইনসার্ট। সো ইনসার্ট মেথডের কাজ হচ্ছে আপনি যেই জায়গায় ইচ্ছা যে কোনো একটা ভ্যালু অ্যাড করতে পারবেন। সো এর জন্য আপনার দুইটা ভ্যালু দিতে হবে ইনসার্টের মধ্যে, একটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার এবং আরেকটা হচ্ছে ভ্যালু। সো আমি এখানে ইন্ডেক্স 1 দিয়ে অবজেক্টের মধ্যে যদি ভ্যালু 80 দিয়ে দিই প্রোগ্রামটা রান করি তাহলে দেখবেন 1 নাম্বার ইন্ডেক্সে গিয়ে যেই অবজেক্টটা বা যেই ভ্যালুটা আপনি দিয়েছিলেন সেটা অ্যাড হয়ে যাবে। সো এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের প্রথমে ক্রিয়েট করা লিস্টে 1 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু ছিল 2, কিন্তু এখানে এখন চলে এসেছে 80, কারণ আমি এই 80 ভ্যালুটা 1 নাম্বার ইন্ডেক্সে ইনসার্ট করে দিয়েছি। এরপরে যেই মেথডটা আমরা দেখব সেটা হচ্ছে রিমুভ। সো রিমুভ নামটা শুনে আপনারা বুঝতে পারছেন যে রিমুভ মেথডটার কাজ কি হতে পারে। সো আপনি লিস্ট থেকে যেই ভ্যালুটা রিমুভ করতে চান সেই ভ্যালুটা যদি রিমুভ মেথডের মধ্যে পাস করে দেন তাহলে দেখবেন সেই ভ্যালুটা আগের লিস্টটা থেকে রিমুভ হয়ে যাবে। সো রিমুভের পরে আমরা আরেকটা ফাংশন দেখব সেটা হচ্ছে পপ। রিমুভ এবং পপ দুইটার কাজ একই, কিন্তু রিমুভে আপনি যেই ভ্যালুটা রিমুভ করতে চান সেটা রিমুভ হবে, কিন্তু পপের ক্ষেত্রে লাস্টের যেই ভ্যালুটা থাকবে লিস্টে সেই ভ্যালুটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। সো এটাই হচ্ছে রিমুভ আর পপের মধ্যে ডিফারেন্স, কিন্তু দুইটার কাজই হচ্ছে রিমুভ করা।
এরপর আরেকটা মেথড হচ্ছে সর্ট। সো আমরা সর্টেড ফাংশন একটু আগে যেভাবে ইউজ করলাম, সর্টের কাজও সেম, আপনার লিস্টটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দিবে। সো এখানে 1 2 3 4 ছিল লিস্ট এবং এটাই শো করছে কারণ অলরেডি আমাদের লিস্টে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে। সো আমি এখানে কয়েকটা ভ্যালু যদি চেঞ্জ করে দিই, এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 12 এবং এরপর দিয়ে দিচ্ছি একটা ভ্যালু ধরেন 45। সো এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখবেন 1 2 3 4 এবং 12, তারপরে লাস্টে 45 দিয়ে দিয়েছে। সো আপনারা বুঝতেই পারছেন যে সর্ট এবং সর্টেড দুইটার কাজ একদম একই। আপনি চাইলে সর্ট ইউজ করতে পারেন অথবা সর্টেড ইউজ করতে পারেন, দুইটার রেজাল্ট কিন্তু একই আসবে। এরপরে আরেকটা মেথড রয়েছে যার নাম হচ্ছে রিভার্স। সো রিভার্সের কাজ হচ্ছে লিস্টটাকে একদম রিভার্স করে দিবে। সো এখানে আমি রান করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের লিস্টে লাস্টে 4 ছিল এবং ফার্স্টে 12 ছিল, কিন্তু রিভার্স হওয়ার জন্য লাস্টে 12 চলে গেছে এবং 4টা ফার্স্টে চলে এসেছে। সো এই ভিডিওতে আমরা পাইথনের বেসিক লিস্ট ফাংশন সম্পর্কে জানলাম এবং নেক্সট ভিডিও মানে ডে 14-এ আমরা পাইথন উইক 2 এর উপর যেই টপিকগুলো আমরা কভার করেছি বা শিখেছি সেই টপিকগুলোর উপরে আমরা কিছু প্রজেক্ট ক্রিয়েট করার চেষ্টা করব। সো ততক্ষণ সবাই এই কোডগুলো প্র্যাকটিস করেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।